আপনারা যে পানের বরজটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের পানের বরজ। আজকে আমি আপনাদেরকে পানের স্বদেশীয় নাম, পান চাষের পদ্ধতি, কোথায় পান চাষ করা হয় এবং পানের যেসব গুণাবলী রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব। পান হচ্ছে এক প্রকার লতা জাতীয় গাছ। পান পাতাকে বাংলা ও হিন্দি ভাষায় পান, সংস্কৃতিতে তাম্বুরা ও নাগাভাল্লি, ফার্সি ভাষায় তানভুর নামে ডাকা হয়। পান চাষ। পানের বরজ সাধারণত উঁচু জমিতে করা হয় এবং এর জন্য বিশেষ যত্নের প্রয়োজন হয়। দোআঁশ মাটি পান চাষের জন্য উপযুক্ত। পানের বরজ তৈরির জন্য নির্বাচিত জমি সাধারণত একটু উঁচু, মাটি শক্ত এবং জলাশয় বা পুকুর এর আশেপাশে হওয়া বাঞ্ছনীয়। সাধারণভাবে একটি পান গাছ থেকে 8-10 বছর পানের ভালো ফলন পাওয়া যায়। সাধারণত পান গাছ বছরে 3 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পান চাষ। বিশ্বের অনেক দেশেই পানের চাষ হয়ে থাকে, তবে এটি প্রধানত এশিয়া এবং মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে জনপ্রিয়। উইকিপিডিয়া অনুসারে এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, মায়ানমার, কম্বোডিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, থাইল্যান্ড, ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম এবং বাংলাদেশ উল্লেখযোগ্য। বাংলাদেশে বিভিন্ন জেলায় পানের চাষ হয়ে থাকে, তবে কিছু জেলা পান চাষের জন্য বিশেষভাবে পরিচিত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুর, রংপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, যশোর এবং চট্টগ্রাম জেলা। রাজশাহীতে পান চাষ। পানের জন্য বিখ্যাত একটি জেলা হচ্ছে রাজশাহী। মোহনপুর উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণে পানের চাষ হয় এবং এখানকার পানের স্বাদ অন্যান্য জায়গার থেকে অনেক বেশি। রাজশাহীতে জনপ্রিয়তা পাচ্ছে পান চাষ। বর্তমানে অর্থনীতিকে চাঙ্গা করতে পান চাষিরা ব্যাপক ভূমিকা পালন করছে। এই অঞ্চলের অনেক গ্রামের অধিকাংশ কৃষকের জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে এই পান চাষ। পানের ঔষধি গুণাগুণ। শুধু যে চিবোতে হবে তা নয়, পানের আছে অন্য ব্যবহার ও। আয়ুর্বেদিক শাস্ত্রে পান পাতার কদর বহুদিনের। পান পাতা খাওয়ার ফলে যে রস উৎপাদন হয় তা আমাদের দাঁত আর মাড়ি সুস্থ রাখে। এটি নাক থেকে রক্ত পড়া থামায়। কয়েক ফোঁটা পানের রসের সাথে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে কানের মধ্যে দিলে ব্যথা কমে যাবে, তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়, তাই ছোটখাটো কাটা সেলাই পান পাতা বেটে লাগিয়ে দিলে আরাম পাওয়া যায়। কিডনি রোগীদের প্রস্রাব করার কষ্ট কমাতে সাহায্য করে পান পাতা। কয়েকটা তাজা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগাতে হবে এবং লাগানোর পরে স্কিন অ্যালার্জি, ফুঁসকুড়ি, কালো ছাপ ইত্যাদি থেকে নিরাময় পাওয়া যায়। গরমের কারণে মাথা ব্যথা করলে কপালে পান পাতার রস লাগাবে, তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যায়। পায়ের আঙ্গুল সহ শরীরের যেসব অংশে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে সেসব জায়গায় পান পাতার রস লাগালে কয়েকদিনের মধ্যে ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায়। বুকে সর্দি জমে থাকলে সরিষার তেল আর পান পাতা ভালো করে গরম করে বুকে লাগালে আরাম পাওয়া যায়। হজম শক্তি বাড়াতে সাহায্য করে। নিয়মিত পান খেলে দেহের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। পেটে বায়ু হয় না, এছাড়াও পেট ফাঁপা কমিয়ে দেয় এই পান পাতা। পান পাতা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, তাই ক্ষুধা বাড়ে। পান পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল রাসায়নিক থাকায় ক্ষত নিরাময়ে সাহায্য করে, তাই পান পাতা বেটে ক্ষতস্থানে দিলে দ্রুত ক্ষত থেকে নিরাময় পাওয়া যায়। গলায় খুশখুশি থেকে নিরাময় পেতে পান পাতা ব্যবহার হয়।